লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 8-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ভূগোলের যে প্রথম স্কুলটা আছে, তো সেই প্রথম স্কুলটা আমরা করব একের পর এক। আমরা সমস্ত স্কুলগুলো করব। তোমাদের ক্লাস 8-এর বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল সমস্ত সাবজেক্টই এই চ্যানেলে তোমাদের দেওয়া হবে। তো ইতিমধ্যে গণিত, বিজ্ঞান সব কিছু দেওয়া হয়ে গেছে। তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখান থেকে তোমরা সমস্ত সাবজেক্টের সলিউশনগুলো পেয়ে যাবে। এবং তোমাদের যদি ফ্রি পিডিএফ দরকার হয়, কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই তোমাদের নাম্বারে ফ্রি পিডিএফ পাঠিয়ে দেবো। তো সকলকে বলা, দেখো 1 নম্বর স্কুলটা দেখো, আমরা ঝটপট করে প্রশ্নপত্রগুলো সলভ করে ফেলি। এবং তোমাদেরকে বলে রাখা যে এই লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলটি তোমাদের সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র সমেত সমস্ত প্রশ্নপত্রগুলো আলোচনা করা হবে। এই চ্যানেলে রায়মার্টিন, ছায়া প্রকাশনী এবং প্রান্তিক সমস্ত প্রকাশনীর প্রশ্নপত্রগুলো সমাধান করা হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নপত্রে যাই। প্রথমে দেখো 1 নম্বর স্কুলটা বলেছে বালুরঘাট হাই স্কুল। বালুরঘাট হাই স্কুলে যে প্রশ্নপত্রগুলো সেগুলো আমরা সমাধান করব। একের দাগে দেখো 10টা এমসিকিউ প্রশ্ন বলেছে দেখো রবিনসন দ্বীপ অবস্থান করছে কোথায়, না দক্ষিণ আফ্রিকায়। 2 দাগের প্রশ্ন বলেছে দেখো মারডার্লিং নদী মিলিত হয়েছে কোথায়, না ওয়েন্টওয়ার্থ শহরে। জীবাশ্ম কোন শিলায় দেখা যায়, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণঝড়ের নাম কি, না হ্যারিকেন। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি, হ্যারিকেন। পরে 5 দাগে দেখো পরিষ্কার আকাশ নির্দেশ করে কোন মেঘ, না কিউমুলাস। অপশান বি দাগেরটা হচ্ছে কি কিউমুলাস মেঘ। পরেরটা কি বলেছে দেখো চলচ্চিত্র শিল্পে উন্নত কোন জলবায়ু অঞ্চল, না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। চলচ্চিত্র শিল্পে উন্নত হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ইয়াকুত উপজাতির মানুষেরা কোথায় বসবাস করে, না সাইবেরিয়ায় বসবাস করে। ইয়াকুত মানুষের যে উপজাতি আছে তারা কোথায় বসবাস করে, না সাইবেরিয়াতে তারা বসবাস করে। আর্থ সামিট সম্মেলন অনুষ্ঠান হয়েছিল কোথায়। তোমরা মনে রাখবে এই যে আর্থ সামিট অনুষ্ঠানটা হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। এখানে ব্রাজিল হবে, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, যে দেশের মধ্য দিয়ে অ্যামাজন নদী বয়ে গেছে। সুন্দরলাল বহুগুণা একজন কী ছিলেন, পরিবেশবিদ। তিনি জানান আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম যে পরিবেশগত আন্দোলন, গাছকে রক্ষা করার জন্য, নদীর উপরে বাঁধ না দেওয়ার জন্য, তো তার মধ্যে সুন্দরলাল বহুগুণা একজন পরিবেশবিদ ছিলেন। জুন ও জুলাই মাসে ওসিয়ানিয়াতে কি 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 ঋতু বিরাজ করে, না এখানে অ্যান্সারটা হবে জুন ও জুলাই মাসে ওসিয়ানিয়াতে শীত ঋতু বিরাজ করে। কি ঋতু বিরাজ করে, না শীত ঋতু বিরাজ করে। তো ইতিমধ্যে দেখো আমরা 10টা এমসিকিউ প্রশ্ন ঝটপট করে সলভ করে ফেললাম। এরপরে আমরা 2 দাগে ড্যাশ পূরণে যাব। 2 দাগে এখানে 5টা ড্যাশ পূরণ দিয়েছে, সেই 5টা ড্যাশ পূরণ ঝটপট করে সমাধান করে ফেলবো। তো দেখো প্রথমে কি বলেছে, না প্রথমে 1 দাগে বলছে ভূ অভ্যন্তরে ড্যাশ স্তর নিফে নামে পরিচিত, না ভূ অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল নিফে নামে পরিচিত, যেখানে নিকেল আর এফি অর্থাৎ আয়রন আছে। যেখানে কি কি আছে, না নিকেল এবং এফি। এই স্তরটাকে বলা হয় কি, নিফে। এই স্তরটাকে কী বলা হয়, নিফে। তো পরেরটা দেখো কি বলেছে ক্রাকাতুয়া আগ্নেয়গিরি ড্যাশে অবস্থিত, ইন্দোনেশিয়া কাকরাতুয়া আগ্নেয়গিরি অবস্থিত। স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম হচ্ছে বাম্পি ক্লাউড। কোন মেঘের অপর নাম, স্ট্র্যাটোকিউমুলাস। পরের 4 দাগেটা কি বলেছে গুজরাটের ড্যাশ অরণ্যে সিংহের জন্য বিখ্যাত। তোমরা দেখতে পাচ্ছ গুজরাটের গির অরণ্যে সিংহের জন্য বিখ্যাত। গুজরাটের গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত। পর্বতের ড্যাশ ঢাল বৃষ্টি ছায়াঞ্চল, না পর্বতের অনুবাদ ঢালটা হচ্ছে বৃষ্টি ছায়াঞ্চল। পর্বতের অনুবাদ ঢাল হচ্ছে বৃষ্টি ছায়াঞ্চল। এরপরে দেখো আমরা এসএকিউ প্রশ্নে চলে যাব। 3 দাগে 6টা এসএকিউ প্রশ্ন বলেছে, সবগুলো প্রশ্নই আমরা করব। 1 দাগে পশ্চিমবঙ্গের কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তোমরা জানো পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। অভিসারী পাতসীমানার অপর নাম কি, অভিসারী পাতসীমানার অপর নাম হচ্ছে বিনাশকারী পাতসীমানা। অপর নাম কি, বিনাশকারী পাতসীমানা। আয়ন বায়ুর অপর নাম কি, আয়ন বায়ুর অপর নাম হচ্ছে কি, বাণিজ্য বায়ু। আয়ন বায়ুর অপর নাম কি হচ্ছে, বাণিজ্য বায়ু। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর দেখো এখানে গ্রেট ব্যারিয়ার রিফ। ঠিক আছে, গ্রেট ব্যারিয়ার রিফ। ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার কাকে বলা হয়। ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার যেখানে দেখো নিচে লেখা আছে ছোটনাগপুর মালভূমিকে। এখানে লিখবে ছোটনাগপুর মালভূমিকে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়, না রিক্টার স্কেলের সাহায্যে পরিমাপ করা হয়। ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি হয় সেটা কোন স্কেলের সাহায্যে মাপা হয়, রিক্টার স্কেলের সাহায্যে। তো ইতিমধ্যে দেখো আমরা প্রথম পেজে অর্থাৎ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 294 পেজের সমস্ত প্রশ্নগুলো করলাম। এরপরে আমরা 295 পেজে চলে যাব। তো তোমরা এখন দেখতে পাচ্ছ 295 পেজে ক্লাস 8-এর ভূগোলের। তো 4 দাগের কি বলেছে, সত্য মিথ্যা করতে বলেছে। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর
গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়, এটা সত্য কথা। উত্তর গোলার্ধে যে পশ্চিমবঙ্গের যে গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর দিকে একটু কম হয়। উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশে বিভক্ত করেছে, এটাও সত্য কথা। কৃষিকাজ সম্পূর্ণ প্রযুক্ত নির্ভর কাজ, এটা ভুল। কৃষিকাজ আগে আগে প্রযুক্তি ছিল না, তাও কৃষিকাজ হয়েছে, এটা পুরোপুরি প্রযুক্ত নির্ভর না। ব্যাসল্টের রূপান্তরিত রূপ হচ্ছে গ্রাফাইট, এটা ভুল। গ্রাফাইট ব্যাসল্টের রূপান্তরিত রূপ না। এরপরে দেখো আমাদের ডান স্তম্ভর সঙ্গে বাম স্তম্ভের মিলন, এখানে টোটাল 5 নাম্বারের 5টা দিয়েছে, তো সেইগুলো আমরা এখনই করার চেষ্টা করব। দেখো একের দাগেরটা বলেছে প্রতিভ ঘূর্ণবাদ। প্রতিভ ঘূর্ণবাদ কার সঙ্গে মিলবে বলো তো? এখানে পরিষ্কার আকাশ, প্রতিভ ঘূর্ণবাদ পরিষ্কার আকাশের সঙ্গে মিশবে। কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলে দেখো এখানে কেন্দ্রমণ্ডলটা দিয়েছে, কেন্দ্রমণ্ডলের সঙ্গে কোনটা মানানসই হবে না লৌহ। কেন্দ্রমণ্ডলে যেহেতু নিফে বলা হয়, এই স্তরে লোহা পাওয়া যায়, এই লোহাটা এই স্তরে পাওয়া যায়, এটা হচ্ছে 2 নম্বরে, ঠিক আছে। আর পরিষ্কার আকাশটা এটা হচ্ছে 1 নম্বরে। এরপরে পাললিক শিলা, 3-এর দাগেরটা, পাললিক শিলায় কি না খনিজ তেল পাওয়া যায়। পাললিক শিলায় জীবাশ্ম, খনিজ তেল, কয়লা, এগুলো পাললিক শিলায় পাওয়া যায়। দিল্লি শহর, দিল্লি শহরটা কি কুয়াশাচ্ছন্ন, কারণ যেহেতু পরিবেশ দূষণ একটু বেশি হয়, এই জন্য দিল্লি শহরটা হচ্ছে কুয়াশাচ্ছন্ন হয়। পাট শিল্প, পাট শিল্প কোথায় না পাট শিল্প মৌসুমি জলবায়ুতে ভালো দেখা যায়, পাট শিল্পটা মৌসুমি জলবায়ুতে ভালো দেখা যায়। এরপর দেখো আমরা 6-এর দাগের প্রশ্নপত্রে চলে যাব। তোমাদের আমি এখানে পেজ নাম্বারগুলো লিখে দিয়েছি, এখান থেকে তোমরা করার চেষ্টা করবে, না পেলে আমাকে বলবে। তোমাদের যাদের কাছে রায় মার্টিন সহায়িকার 2024 সালের সহায়িকাটা আছে, তারা এই পেজটা হুবহু পেয়ে যাবে, এবং যাদের কাছে রায় মার্টিন প্রশ্নপত্র পুরনো সহায়িকা আছে তারাও পাবে, শুধু 1-2 পেজ এদিক ওদিক করে তোমরা দেখে নেবে। তোমাদেরকে বলা যারা নতুন, আমি এটা নতুন বই থেকে করেছি 2024 সালে সহায়িকা থেকে, তো তোমাদের কাছে যাদের কাছে 24 সালের সহায়িকা আছে তোমরা সেখান থেকে করতে পারো, অথবা যাদের কাছে পুরনো সহায়িকা আছে তাদেরও হবে, শুধু তাদের 1-2 পেজ এদিক ওদিক হয়ে আছে, নাহলে সম্পূর্ণটাই ঠিক আছে। প্রথম বলছে বিযুক্ত রেখা কাকে বলে, এটা আছে রায় মার্টিন প্রশ্নপত্র 20-21 পেজে খুঁজবে, বিযুক্তি পেজ পেয়ে যাবে। পা হো হো লাভা কাকে বলে, এটা রায় মার্টিন সহায়িকা 53 পেজে 9-এর দাগেরটাই পেয়ে যাবে। রেগোলিত কি দেখো রায় মার্টিন সহায়িকায় 95 পেজে 30-এর দাগেরটাই পেয়ে যাবে। এরপর দেখো কিউমুলাস নিম্বাস মেঘ সম্পর্কে লেখো, এটা রায় মার্টিন সহায়িকার 148 নম্বর পেজে পেয়ে যাবে। শিশির অধক্ষেপণ নয় কেন, এটা রায় মার্টিন সহায়িকা 155 পেজে পেয়ে যাবে। চুনা পাথরের 2টি বৈশিষ্ট্য রায় মার্টিন সহায়িকা 187 পেজে পেয়ে যাবে। আমি আর তোমাদের দেখাচ্ছি না, যেহেতু তোমাদের কাছে প্রত্যেকের কাছে বই আছে, তো তোমরা অবশ্যই খুঁজে পাবে। এবারে যারা যারা খুঁজে পাওনি তোমরা কমেন্টে লিখবে, আমি তোমাদের কাছে এর ফ্রি পিডিএফ দিয়ে দেবো, সমস্ত অ্যান্সার শিট তৈরি করার ফ্রি পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা লং কোশ্চেনগুলো করার চেষ্টা করবে, লং কোশ্চেনগুলো আমি দেবো পরে ফ্রি পিডিএফে, তো তোমরা নিজেরা খোঁজা, কারণ লং কোশ্চেন অনেক প্রত্যেকটা বইতে থাকবে, সহায়িকাতে থাকবে, একদম কমন, কারণ 5 নাম্বারের প্রশ্ন 3 নাম্বারের প্রশ্ন কখনো বাইরে থেকে আসবে না। তো এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট ক্যাটাবেটিক অ্যানাবেটিক বা পার্থক্যটা পরীক্ষায় বেশি দেয়, তাই না। পরিবেশের অবনমনে 3টি, কারণ এটা 5 নাম্বারে করে রাখবে, এটা বেশি দেয় সবচেয়ে। পরিবেশের অবনমনে ভারতের অবস্থান নির্ণয় করে, এটাও পরীক্ষায় বেশি দেয়। এবারে এটা 3 নাম্বারের প্রশ্ন। এবার দেখো পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ পদ্ধতি, নিরক্ষণযোগ্য জলবায়ু বৈশিষ্ট্য এবং মারে ডার্লিং, এই মারে ডার্লিং সম্বন্ধে প্রতি বছর প্রশ্ন আসে, এটা খুবই VVI অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো তোমাদের এখানে দিয়েছে মানচিত্র, দিয়েছে টোটাল 5টা মানচিত্র। তো তোমাদেরকে বলে রাখি, রকি পর্বত, সুপিরিয়র হ্রদ, পম্পা শ্রেমনি, ব্রাজিলিয়া শহর, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তো তোমাদের যাই ম্যাপ দিই না কেন, আমি এখানে 4টে ম্যাপ পেজ দিয়েছি, এই ম্যাপ পেজ দেখে তোমরা ম্যাপগুলো খোঁজার চেষ্টা করবে, সবগুলো পেয়ে যাবে, এর বাইরে কোনো কিছুই নেই। তো তোমরা এখান থেকে খোঁজার চেষ্টা করবে, না পেলে আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্যই তোমাদের ম্যাপগুলো হেল্প করে দেবো, ঠিক আছে। আমি ম্যাপ কিনে এনে সেখানে ম্যাপগুলো সুন্দর করে দেবো। এবং তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। কোনো যদি চ্যানেলে সমস্যা দেখো তোমরা কমেন্টে লেখো, আমি অবশ্যই তার সমাধানের চেষ্টা করব। তো তোমরা ইতিমধ্যে 4টে পেজ অবশ্যই দেখে নিয়েছো, আমি ভিডিওটা স্ক্রল করে দেখিয়েছি, তোমরা ভিডিওটা বন্ধ করে সেখান থেকে দেখে অ্যান্সার শিটগুলো তৈরি করো। সকলকে ধন্যবাদ, দেখা আছে 2 নম্বর স্কুলটা নিয়ে। তো একটু দেরি হয়ে গেল ভূগোলের প্রশ্নপত্রটা দিতে, আমি 1-2 দিনের মধ্যে তোমাদের সমস্ত সেটগুলো ছেড়ে দেবো। ইতিমধ্যে আমি 6-এর সমস্ত ভূগোলের সেট ছেড়ে দিয়েছি, 7-এরও 1-2 দিনের মধ্যে ছাড়বো। তো তোমাদের বলে রাখা, তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখো, যাতে সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের স্কুল নিয়ে।